আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 46টি সাধারণ জ্ঞান। এই প্রশ্নোত্তরগুলি থাকছে ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের 79 পৃষ্ঠা থেকে। তবে এই 79 পৃষ্ঠায় এগুলি প্রশ্নোত্তর আকারে নেই, সাধারণ তথ্য আকারে রয়েছে। সেটিকে আমরা প্রশ্নোত্তর আকারে করেছি যেন আপনার মনে রাখতে খুব সহজ হয়। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা মাঝে মাঝে কুইজের ব্যবস্থা করেছি। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কুইজের উত্তর দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে? কি মনে হয় দেখি, মনে করার চেষ্টা করুন তো, যে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে? সঠিক উত্তর হবে 17 সেপ্টেম্বর 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? এটি একটু সহজ প্রশ্ন, তুলনামূলক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কি? কৃষি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কি? স্বাধীনতা পদক। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? গাজীপুরে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার কোন শহরে অবস্থিত? সিলেট শহরে। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতিকে? লুই আই কান। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়? চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায়। এবার আমরা প্রথম কুইজটি দেখব। এটি হচ্ছে আমাদের কুইজ নম্বর 1। প্রশ্নটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? আপনার জন্য 4টি অপশন থাকবে: 1919 সালে, 1920 সালে, 1921 সালে, 1922 সালে। প্রশ্নটি তুলনামূলক সহজ, আশা করছি সবাই উত্তর দিতে পারবেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? এটি আমাদের প্রথম কুইজ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? এটি আবিষ্কৃত হয় হরিপুরে। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত নদীর নাম কি? নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে? বর্তমান সভাপতি হচ্ছেন তাবিথ আউয়াল। পার্ল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে? উগান্ডাকে। পাতাগোনিয়া মালভূমি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আর্জেন্টিনায়। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কবে প্রতিষ্ঠিত হয়? হু প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউর মুদ্রার নাম কি? সেটি হচ্ছে ইউরো। এবার আমাদের দ্বিতীয় কুইজ। এবারের কুইজটি হচ্ছে, প্রশ্ন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? 4টি অপশন থাকবে: কাজী সালাউদ্দিন, তাবিথ আউয়াল, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ নুরুল আমিন। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? সঠিক উত্তরটি কমেন্টস করুন, সাথে থাকুন। পরবর্তী প্রশ্ন, এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। গ্রেট ওয়াল অফ চায়না কোন দেশের ঐতিহাসিক স্থাপনা? এটি হচ্ছে চীনের ঐতিহাসিক স্থাপনা। নোবেল পুরস্কার কে প্রতিষ্ঠা করেন? আলফ্রেড নোবেল। ইউনেস্কো এর পূর্ণ রূপ কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি হচ্ছে ইউনেস্কোর পূর্ণরূপ। আয়রন কার্টেন শব্দটি কোন সময়ের সঙ্গে সম্পর্কিত? স্নায়ুযুদ্ধের সময়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সংক্ষেপে আইসিসি এর সদর দপ্তর কোথায়? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দিজ পর্বতমালা। থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট্ট প্রধানমন্ত্রী কে? তিনি পেতংতার্ন সিনাওয়াত্রা। নামটা একটু কঠিন,
যেহেতু থাইল্যান্ডের পেতং তার্ন সিনাওয়াট্রা, মনে রাখবেন। পরেরটি আমরা কুইজ হিসেবে রাখছি, এটা আমাদের তৃতীয় কুইজ। পরের কুইজটি হচ্ছে প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? চারটে অপশন থাকছে: আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তরটি লিখুন কমেন্টসে, দেখি কতজন লিখতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? স্পুটনিক 1। পরিবেশ দূষণের প্রধান কারণ কি? পরিবেশ দূষণের প্রধান কারণ যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, প্লাস্টিক বর্জ্য, রাসায়নিক বর্জ্য ইত্যাদি। এটি হচ্ছে পরিবেশ দূষণের প্রধান কারণ। গ্লোবাল ওয়ার্মিং ঘটে কেন? গ্লোবাল ওয়ার্মিং ঘটে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি এর কারণে। পোলিও কোন ধরনের রোগ? এটি ভাইরাসজনিত রোগ। সালোক সংশ্লেষণের জন্য কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায়? এটি ছড়ায় অ্যাডিস মশার মাধ্যমে। অস্টিওপরোসিস কোন রোগের সাথে সম্পর্কিত? অস্টিওপরোসিস এটি হাড়ের ঘনত্ব কমে যাওয়া। ওজোন স্তর পৃথিবীকে কি থেকে রক্ষা করে? অতিবেগুনি ইউভি রশ্মি থেকে রক্ষা করে। কোন রোগে শরীরের ইনসুলিন উৎপাদন কমে যায়? ডায়াবেটিস টাইপ 1। এ ছিল এখনকার মতো আয়োজন। আপনারা যারা মাই ক্লাসরুমের আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে মাই ক্লাসরুমের জন্য, সেটি আমাদেরকে লিখবেন, অথবা কোনো আলোচনা সমালোচনা থাকলে সেটিও করতে পারেন। আপনি চাইলে একান্ত ব্যক্তিগতভাবেও আলাপ করতে পারেন। আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। আল্লাহ হাফেজ।